فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। কিছু আলেম সহিহ আকীদা এই টার্মটি নিয়ে আপত্তি করে থাকেন। তারা বলেন এই শব্দটা ব্যবহার করার প্রয়োজন নেই এবং বলে আকীদা শব্দটার দরকার নেই, শুধু ঈমান শব্দটি ব্যবহার করলেই যথেষ্ট। আরও বলেন শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল বললেই যথেষ্ট। সহিহ আকীদা শব্দটি ব্যবহার করলে উম্মতের ভিতর নাকি গ্রুপিং সৃষ্টি হয়, বিভেদ তৈরি হয়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া আখরিজনা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমরা যা জানি না তা যেন আমাদেরকে জানান এবং অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এবং যেটার উপরে সাহাবায়ে কেরাম চলে এসেছেন, সালফে সালেহিন, এটাই হচ্ছে সহিহ আকীদা। এখন প্রশ্ন হচ্ছে সহিহ আকীদা আপনি বলবেন কিনা। সহিহ আকীদা না বলে শুধু ঈমান বলতে বলেছেন একজন মানুষ। আপনার প্রশ্ন অনুসারে বোঝা গেল যে তিনি ঈমান বলতে বলেছেন এবং বলেছেন আবার শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল বললেই যথেষ্ট। তাহলে ওনাকে একটু জিজ্ঞাসা করুন। ধরেন একজন মানুষকে যখন আপনি তার সম্পর্কে আপনি জানতে চাইবেন, লোকটা কীরকম, আপনি বলেন যে শিরিক মুক্ত আমল তিনি এবং বেদাত মুক্ত, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, এটা বলবেন নাকি? এটার নাম তো সহিহ আকীদা। আপনি যেভাবে বলছেন এটার নামই সহিহ আকীদা। আপনি লম্বা করেছেন, আমরা একটু অল্প করে কথাটা বলছি। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল বলছেন। আর একটু পার্থক্য হচ্ছে এটা, ঈমান আমল, ঈমান ছাড়াও কি আর কিছু জিনিস মানুষের দরকার আছে কিনা সেটা আপনি জানতে চাননি। আপনার কাছে মনে হয়েছে শুধু ঈমানই মুক্তির জন্য যথেষ্ট। ঠিক না, ঈমানের সাথে আমল তো লাগবে। আর ঈমান, আপনার কাছে সমস্যা হচ্ছে এটা, ঈমানকে, আমলকে আপনি ঈমানের বাইরে মনে করতেছেন। এদের আপনি দুইটা বানিয়েছেন। অর্থাৎ আমল, যখন আপনি বলবেন যে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, তাহলে আপনি আমলকে আপনি ঈমানের বাইরে নিয়ে আসছেন, অথচ আমলে শিরিক হয়। আপনার কথাটা ভুল আছে। কেউ যদি এমন কোনো আমল করে যেটা বেদাত মুক্ত, তবে বেদাতই নয়, তবে এটা শিরকি আমল, সেটা কি করবেন? শিরিক মুক্ত ঈমান কেন বললেন? আপনার শিরিক মুক্ত ঈমান যেমন, বেদাত মুক্ত ঈমান যেমন, শিরিক মুক্ত আমল যেমন, বেদাত মুক্ত আমল, দুইটাই সবগুলি হওয়া দরকার। এত লম্বা করে আপনি চেষ্টা করছেন কেন? একটা শব্দ থেকে পালাচ্ছেন, সেটা কি? আকীদা শব্দ থেকে। সুবহানাল্লাহ। মানুষ যখন বিভ্রান্তিতে লিপ্ত হয় তখন ভালো জিনিসও তার কাছে খারাপ মনে হয়, আর খারাপ জিনিস তার কাছে ভালো লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটা সময় আসবে যখন মারুফকে মানুষ মুনকার মনে করবে, মুনকারকে মারুফ মনে করবে, ভালোটাকে খারাপ, খারাপটাকে ভালো মনে করবে। আপনি যেই পরিভাষা দিয়েছেন সেই পরিভাষা তো শুদ্ধ হয় নাই। কারণ আমাদের নিকট আমল ও ঈমানের অন্তর্ভুক্ত, এটাও আকীদার অংশ। আপনি সহিহ আকীদা নয় এটা বোঝা গেল আপনি এই কথা দিয়ে। বিশুদ্ধ আকীদা আপনি যাইতে পারেন এখন। আমল আমাদের নিকট আল আমাল মিনাল ঈমান, আপনি আমলকে বের করে আরেকটা বানাচ্ছেন। আমলের মধ্যে কি শিরিক হয় না? আমলের মধ্যে তো শিরিক হয়, আমলের মধ্যে শিরিক হয়। যে ব্যক্তি আমলের মধ্যে শিরিক হয় না বলে সে তো এখনো পর্যন্ত ঈমানদার হইতে পারেনি। তা আমরা বাড়াবাড়ি করবো, শুধু একটু বোঝার জন্য বলতেছি। আপনি যে জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করছেন এটা আসলেই অত্যন্ত ক্ষতির কাজ উম্মতের জন্য। অত্যন্ত ক্ষতিকর দিক সেটা। কেন? কোরআন এবং সুন্নাহ আকীদা পরিভাষাটি এসেছে কিভাবে আসছে? এর মূল শব্দ কোরআন এবং সুন্নাহ রয়ে গেছে। আকাদা, ইয়াকিদু, ইয়াতাকিদু, কোরআন সুন্নাহ এগুলো স্পষ্ট আসছে। আকাদা, ইয়াতাকিদ হাদিসে আসছে, ইয়াতাকিদ। আপনি যারা সামান্যতম আরবি জ্ঞান রাখে তারা বুঝে যে ইয়াতাকিদ আর ইতিকাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আকীদা এবং ইতিকাদের মধ্যে কোনো পার্থক্য নেই। যেটা হাদিসের শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে সহিহ সনদে, সুনান দারমিতে, এটা কিভাবে অস্বীকার করে একজন মানুষ?
আপনি বলতে পারেন অমুক আলেম বলেছে, তমুক আলেম বলেছে, এই আধুনিক আলেমরা বলেছে। যুগ যুগ ধরে আলেমরা কোনোদিন আকীদা পরিভাষার উপরে কথা বলেনি। আকীদা পরিভাষা সবসময় গ্রহণযোগ্য পরিভাষা ছিল। এমনকি যারা খারাপ আকীদা পোষণ করতো তারাও আকীদা পরিভাষায় কথা বলেনি। যখন তাদেরকে বলা হতো তোমাদেরটা খারাপ, বলে না আমাদের আকীদা ভালো, আকীদাই বলতো তারা। এবং এটার উপর তারাও বই লিখেছে। মাতুরিদি বলেন, আশায়রা বলেন, মুতাজিলা বলেন, খাওয়ারিজ বলেন, আকীদা পরিভাষার উপর তারা বলেন যে আকীদা পরিভাষা বলা যাবে না, এটা বলে না। কিন্তু আমরা এটা কেন বলছি? এটা হচ্ছে আমাদের একঘেয়েমি এবং একরোখা চিন্তাভাবনা, যে এইটার বলার কারণে আমরা মানুষকে ঐক্য করতে পারছি না। যে আপনি শেষে বলেছেন, অর্থাৎ আকীদার ভিত্তিতে ঐক্য আপনি চাননি, আপনি বিশুদ্ধ আকীদার ভিত্তিতে ঐক্য চান না, আপনি চান জগা খিচুড়ি আকীদা দিয়ে ঐক্য। দুনিয়ার সব মানুষকে আপনি এক করে ফেলবেন, হিন্দু হোক বৌদ্ধ হোক। আপনি বলতে পারেন যে শিরিক মুক্ত ঈমান, এটা বলেছি, বিদআত মুক্ত আমল বলেছি। কেন এত লম্বা কথা বলবেন আপনি? যেই কথাটা সলবে সালিন বলেছেন আপনার সমস্যার কথা বলতে, আপনি ওই গ্রুপিং এর চিন্তা করছেন। গ্রুপিং তো অলরেডি হয়েই আছে, আমি করতেছি না। যেই ব্যক্তি শিরকে লিপ্ত আছে ঈমানদার দাবি করে, যে ব্যক্তি বেদাতে লিপ্ত আছে এবং যে ব্যক্তি আমল দিয়ে শিরিক করতেছে, যে ব্যক্তি সুন্নাহর বিপরীতে বেদাত করে যাচ্ছে, সেই ব্যক্তি অলরেডি বেদাতে, সেই ব্যক্তি গ্রুপ হয়েই আছে। আপনি তাকে এক করবেন কি করে? বিশুদ্ধ আকীদা আসতে হবে, এটা বললেই হলো। আপনি তাকে যদি বলেন যে না বিশুদ্ধ আকীদা আসতে হবে, বলা যাবে না, বলতে হবে শিরিক মুক্ত ঈমানে আসো, বেদাত মুক্ত আমলে আসো, তা আপনি লম্বা করলেন কথাটা, যেটা গ্রহণযোগ্য হয় না, এটাকে আপনি গ্রহণযোগ্য বানাচ্ছেন। আপনার এই যে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, এটা কোন কিতাবে আছে? কোন কিতাব লেখা হয়েছে এর উপরে? অথচ আপনি আকীদা নামে লেখা হয়েছে। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলী 321 মারা গেছেন, অথবা 329 মারা গেছেন, অর্থাৎ এই শতাব্দীর। তিনি যেখানে বইটার নাম দিয়েছেন বয়ানু আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আকীদা, এবং শুরু করেছেন হাদা বয়ানু আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আকীদা বলেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলেছেন। কেন? এই আকীদায় প্রশ্ন করতে হবে। আকীদা সহিহ অর্থই হচ্ছে আকীদা, শুদ্ধ আকীদা অর্থ হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোনো সন্দেহ নেই। যুগ যুগ ধরে আহলে সুন্নাহ ওয়াল জামাত থাকার জন্যই মানুষ আগ্রহ ভরে কথা বলে। এবং কেউ যদি বলে যে অমুক আহলে সুন্নাহ ওয়াল জামাতের না, সে কিন্তু রাগ করে এবং বলে যে না আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। হ্যাঁ, বিপরীত আছে শিয়ারা, মুতাজিলারা, তারা ভিন্ন ভিন্ন নিজের নাম নিয়ে নিয়েছে, আলাদা নাম নিয়ে নিয়েছে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা যুগ যুগ ধরে আলেমরা ব্যবহার করেছেন, কোনোদিন সেটা বিরোধিতা করেনি। এমনকি কেউ কেউ বলেছেন আকীদাতুস সালাফ বলেছেন, আকীদাতুস সালাফ বলেছেন, সালফে সালেহ আকীদা বলেছেন। এবং কেউ কেউ বলেছেন আকীদাতুস সহিহ ওয়া মা ইউদাদ্দুহা, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বই লিখেছেন। তিনি নয় শুধু, এই আকীদা সহিহ, এটা যদি আপনি আজ যদি নেটে সার্চ দেন, হাজার হাজার শব্দ এটা পাবেন, হাজার হাজার বাক্য পাবেন এই শব্দটা। আপনার পছন্দ হয়নি কেন? এটা একটি কারণ, আপনার মতো কিছু মানুষ আপনি মনে করছেন যে সব মানুষকে এক করব। আপনার একটা নিজস্ব ধারণা যে উম্মাহ এক করবেন। উম্মায় তো তারা আসে নাই। তারা উম্মার মধ্যে এমন একটি উম্মার তারা এমন একটা অংশ, যে অংশটা নষ্ট হয়ে গেছে। এটা হয় ওষুধ দিয়ে ঠিক করতে হবে, না এটা কেটে ফেলে দিতে হবে, দুইটার একটা। উম্মা কনসেপ্ট নিয়ে আপনি ঘুরতেছেন। নিঃসন্দেহে উম্মা কনসেপ্ট, কারণ আছে উম্মত ওয়াহিদা ফাখতালাফু, মানুষটা এক উম্মতে ছিল, কোনো সন্দেহ নেই। সেটা কি ছিল? আলা তাওহীদ, তাওহীদের উপর ছিল। ফাখতালাফু, তারপর তারা মতভেদ করে আকীদা অশুদ্ধ হয়ে গেল আকীদা। সে আকীদা শুদ্ধ থেকে শুদ্ধ করার জন্য, শুদ্ধ আকীদা করার জন্য আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন, নবী পাঠাইছেন। আল্লাহ তাআলা মানুষকে ভালো মন্দের আলহামা ফুজুরা ওয়া তাকওয়া, ভালো মন্দের জ্ঞান দিয়েছেন। সেটা দিয়ে চেষ্টা করেছে মানে আকীদাটা যেন শুদ্ধ করতে পারে। নেককার বান্দারা তাদেরকে সঠিকভাবে দেখছেন, দাঁড়িয়ে আল্লাহর পথে দাওয়াত দেয়, তাদের সঠিকভাবে দেখছেন। কোনটা? সেটা বিশুদ্ধ আকীদার দিকে দেখছেন। বিশুদ্ধ আকীদা এটা বলতেই হবে, এর বিকল্প কোনো শব্দ ব্যবহার করা যাবে না। কেন? আপনি বলতে পারেন যে আমি ঈমান ব্যবহার করবো, বলে আমি বিশুদ্ধ ঈমান, তো বিশুদ্ধ বলতে হবে আপনাকে। কারণ যেই ব্যক্তি উল্টাপাল্টা ঈমান আনতেছে, যে ব্যক্তি বলতেছে, মুতাজিলা কি বলে যান? মুতাজিলার কাছে ঈমানের রকম হচ্ছে 5টা। আমাদের ঈমানের রকম তার কাছে গ্রহণযোগ্য না। তার ঈমানের রকম 5টা কি? আল আদল, আত তাওহীদ। আল আদল হচ্ছে তাকদীর বিরোধী কথা, আর তাওহীদ হচ্ছে আল্লাহর সিফাত অস্বীকার করা। তাওহীদ নাম দিছে, আর সিফাত অস্বীকার করেছে। আপনি বুঝতে পারছেন, তাওহীদ নাম দিয়েছে, তারা সিফাত অস্বীকার। আসহাবুল আদল ওয়াত তাওহীদ নিজের নাম দিয়েছে। আল মানজিলা বাইনাল মানজিলাতাইন, কবিরা গুনাহকারী দুইটার মাঝখানে থাকবে, জান্নাতে না জাহান্নামের মাঝখানে, দুনিয়াতে আখিরাতে জাহান্নামী।
আবার আমরুল মারুফ নাহি আনিল মুনকারকে বলছে যে গুরুত্বপূর্ণ, আবার তারাই আবার এই দাবি করছে তারা আসহাবুল আদল ওয়াত তাওহীদ, অথচ তারা হচ্ছে বিভ্রান্ত পথভ্রষ্ট, সহিহ আকীদার নয় তারা। অথচ তাদেরকে আপনি যদি বলেন যে শিরিক মুক্ত ইমান, তো আমি তো শিরিক করতেছি না, এর মধ্যে বিদআত মুক্ত করতেছি না, আমি তো একটা থিওরি দিতেছি, ওই থিওরি তো আকীদা বিরোধী। আকীদা শব্দটি অবশ্যই গ্রহণযোগ্য একটি পরিভাষা, এবং কোনো দিন কোনো ইমাম কোনো কিতাবে এই আকীদা শব্দের বিরুদ্ধে কথা বলেন নাই। তো আকীদা যেহেতু সবারই আকীদার অংশ, সবারই কাছে আকীদা থাকে, শুদ্ধ অশুদ্ধের ব্যাপার আছে, শুদ্ধ অশুদ্ধের ব্যাপার আছে। কারণ যে ব্যক্তি মনে করে মরার পরে আবার ফিরে আসে, অশুদ্ধ, বুঝতে পারছেন আপনি। তো এই জাতীয় শব্দ যেহেতু এমন একটা শব্দ হইতে হয় যে শব্দটা সমস্ত আকীদাকে, সমস্ত বিশ্বাসকে মানুষ বলতে পারে, শুদ্ধ অশুদ্ধ আলাদা করতে পারে, সেটা আকীদা শব্দটি করতে পারে। তো এটার মধ্যে ভাগ করতে হবে শুদ্ধ আকীদা, অশুদ্ধ আকীদা। শুদ্ধ আকীদা কিভাবে নিতে হবে তার নীতি বর্ণনা করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যেহেতু আকীদার একটা নীতিমালা আছে, নীতিমালা হিসেবে আপনি শুদ্ধ আকীদা নিলেন। এটা যদি কোনো আপনি বিতর্কিত করে তোলেন, তাহলে অর্থ হচ্ছে আপনি ইচ্ছাকৃত একটা ভালো কাজকে আপনি খারাপভাবে চিত্রায়িত করলেন, এবং আপনার নিজের মন গড়া একটা মতবাদ প্রচার করলেন। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদেরকে আপনি লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদের পথকে, আমাদের অন্তরকে বক্র করে দিবেন না, আপনিই দাতা। আম্মা লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যাদের অন্তরে বক্রতা আছে, যারা কি করে সব সময় এমন শব্দ ব্যবহার করতে পারে যা নিয়ে তারা খেলাধুলা করতে পারে, এমন শব্দ ব্যবহার করবে যেটা অর্থ এদিক সেদিক নেওয়া যায়, স্পষ্ট সুস্পষ্ট আকীদা থাকতে। রাসূল বলেছেন তারাকতুকুম আল বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদেরকে শুভ্র পথে রেখে যাচ্ছে, স্বচ্ছ শুভ্র পথে রেখে যাচ্ছে। লাইলুহা কানাহারিহা, রাত দিন সমান। এখানে আকীদা শব্দ ব্যবহার করতে আপনার অসুবিধা কোথায়? সমস্যা কি আকীদা শব্দ ব্যবহার করবেন না আপনি? অথচ ইমাম তাহাবী ব্যবহার করেছেন, ইমামরা সবাই ব্যবহার করেছেন, যুগে যুগে ইবনে আবিল ইজ হানাফি ব্যবহার করেছেন, যুগে যুগে ইমামরা, আপনি শত কিতাব দেখতে পারেন, আপনি আকীদার উপর দেখবেন, আকীদা সাহিহ ওয়া মা ইউদাদ্দু আপনি দেখবেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ লিখেছেন। আপনার কাছে পছন্দ হয় না, আপনি যদি কোনো আলেমদের পছন্দ আপনার না হয়, ইবনে তাইমিয়াকে পছন্দ না হয়, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে পছন্দ না হয় আপনার, আপনি যদি কোনো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে পছন্দ না হয়, আপনি যদি কোনো আলেমদের পছন্দ আপনার না হয়, তারা আকীদা সহিহ ব্যবহার করছে, আমার কিছু করার নেই। এর অর্থ হচ্ছে আপনি ইচ্ছা করে এমন একটা শব্দ নিয়ে তর্ক করছেন যেটা নিয়ে তর্ক করার জায়গা নয়। আল্লাহর কাছে দোয়া করে যেন তিনি আমাদের সঠিক পথে রাখেন, আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনার তৌফিক দান করেন, এবং এই বিষয় নিয়ে আর কোনোদিন আমরা তর্ক চাচ্ছি না। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা নিজেরা ভালো আকীদা পোষণ করে না বলেই, কেউ দোষ ধরবে বলে তাড়াতাড়ি করে বলে যে আকীদা বলাই যাবে না, তারা এটা করতে পারে। আবার কিছু মানুষ আকীদা না জানার কারণে করতে পারে। কিছু মানুষ ভিন্ন ভিন্ন থিওরি নিয়ে আসে, যখন দেখে যে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার বাইরে চলে যাচ্ছে, তখন বলতে আকীদার দরকার নেই আমাদের, তারা তখন আকীদা শব্দটি নাই বলতে থাকে। এগুলি পাশ্চাত্যে আছে, কেউ ইউরোপে আছে, আমেরিকায় বসবাস করতেছে, কারো বক্তব্য আপনার অনেক সময় তারা আবার সেলিব্রিটিও, দেশে বিদেশে সেলিব্রিটি হতে চাইলে আপনি হতে পারেন। আল্লাহর কাছে আপনার এগুলি গ্রহণযোগ্য হবে বলে বিশ্বাস করি না আমরা, কারণ এগুলি হচ্ছে ফিতনা তৈরি করা। আপনি বলতে পারেন আমি এটা নিষেধ করতেছি না, শিরিক মুক্ত ইমান বেদাত মূল্য আমাদের একটু বলতে পারেন, এটা পূর্ণ আকীদার এটা দিচ্ছে না, এটা বিভাজন আরেকটা সমস্যা তৈরি করতেছে। আপনি এটা নতুন জিনিস আবিষ্কার করলেন আকীদার ভিতরে। আকীদার মৌলিক যেগুলি গ্রহণযোগ্য পরিভাষা কি? হ্যাঁ, ইমান আপনি বলেন, আপনি আপত্তি নেই, আকীদা বিরোধিতা করেন না। আকীদাও গ্রহণযোগ্য পরিভাষা, ইমানও গ্রহণযোগ্য পরিভাষা, তাওহীদও গ্রহণযোগ্য পরিভাষা, সুন্নাহ গ্রহণযোগ্য পরিভাষা, এবং ফিকহুল আকবরও গ্রহণযোগ্য পরিভাষা, এবং কারো কারো নিকট উসুলুদ্দীনও গ্রহণযোগ্য পরিভাষা। কিন্তু যেগুলি গ্রহণযোগ্য পরিভাষা নয়, সেগুলো আপনি বিরোধিতা করলেন না, বিরোধিতা করলেন যেটা গ্রহণযোগ্য পরিভাষা, সেটা গ্রহণযোগ্য পরিভাষা নয়। কোনটা? ইলমুল কালাম অগ্রহণযোগ্য পরিভাষা। অনুরূপভাবে মেটাফিজিক্স অগ্রহণযোগ্য পরিভাষা, অনুরূপভাবে ফালসাফা অগ্রহণযোগ্য পরিভাষা। ইসলামীয় ফালসাফা আকীদার বিষয় নয়, এটা ভিন্ন জিনিস। অনুরূপভাবে আপনি এই জাতীয় যেগুলো আজ সমাজে প্রচলিত আছে, এগুলি সব আপনি বলে দিলেন একটা একমত বা কিছু একটা, এই সবই অগ্রহণযোগ্য পরিভাষা। এগুলি আপনার খুব পছন্দ হলে সেগুলো আপনি বিরোধিতা করেন না। একটা শব্দ যেটা আলেমরা ব্যবহার করেছেন যুগ যুগ ধরে, এমনকি আকীদা সব, এই শব্দটি কোরআন হাদিসের মূল শব্দটি এসেছে কোরআন হাদিসে, সেটার আপনার বিরোধিতার জন্য কেন আপনি উঠে পড়ে লেগেছেন? এটা এই জন্য যে আপনি একটা ভিন্ন ধারা রচনা করতে চাচ্ছেন, এই ভিন্ন ধারা হয়ে আপনি হয়তো আপনি প্রসিদ্ধ হতে চান। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা রাসূল আপনার এই নীতিমালা, আল্লাহ রাসূলের নীতিমালা অনুসার হচ্ছে না আপনার নীতিমালাটা। এই জন্য আপনাকে ফিরে আসুন, আমি আল্লাহর কাছে
দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন, এবং সলফাসারি রীতি থেকে আমরা যেন বাইরে না যাই। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সলফাসারি রীতির উপরে আমাদেরকে, এটার উপরে আমরা যদি জীবিত থাকি, এটার উপরে আমরা মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, এই দোয়াই আমরা করব।